আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি সরিষা ইলিশ তৈরি করব। তো আমি কিভাবে তৈরি করতেছি সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়ে নিলাম সরিষা। তো হয়তো অনেকে দুই ধরনের সরিষা দেয়, তো আমি এক ধরনের সরিষা দিয়েই সরিষাটা বেটে নিয়েছি, সঙ্গে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এদিকে হচ্ছে ইলিশ মাছটা রেডি করে রেখে দিয়েছি। আর পেঁয়াজ বেটে নিয়েছি ব্লেন্ডারে। তো ব্লেন্ডারে বেটে নিয়েছি, কেউ পাটাও বাটতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু লাগবেই লাগবে। সরিষা ইলিশ দিয়ে করতে গেলে আপনার হচ্ছে পেঁয়াজ বাটাটা খুবই জরুরি। পেঁয়াজ বাটা দিয়ে করলে খুবই সুন্দর হয়। তো হয়তো অনেকে কেউ করে না, যার কাছে ভালো লাগে সে করে, যার কাছে ভালো লাগবে না সে করবে না। তারপরে এখানে দিলাম যেটা লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এই তিনটা জিনিস দিয়ে এটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে সেই সরিষা বাটাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও তো ঢাকা দিয়ে দিয়ে এটা সুন্দর করে আমি কষিয়ে নেব। কারণ এটা কষালে পেঁয়াজের গন্ধ তো চলে যাবেই, সঙ্গে একটা সুঘ্রাণ চলে আসতে পারে। এই জন্য আর কি এভাবে কষানো। তো কষায় রান্না করলে সব জিনিসই ভালো লাগে। এখন অবশ্যই কষা হয়ে গেছে, একে একে মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো হয়তো অনেকে আরও বড় মাছ খান, কিন্তু আজকে আমার মাছটা এটাও ছিল, মানে প্রায় 300 গ্রামের মতো মাছটার ওজন ছিল। আর ভুল হয়ে গেল, 750 গ্রাম ছিল মাছটার ওজন। তো যাই হোক, এটা আমি আজকে রান্না করতেছি। আমার শ্বশুর শাশুড়ি এসেছে, তাদেরকে খাওয়াবো বলে। তো তারা অবশ্যই গ্রামে থাকে আর এসব রান্না করে না। অন্যভাবে ওরা ভুনা করে খায়, কষিয়ে রান্না করে, কিন্তু সরিষা দিয়ে খাওয়া হয় না ওদের। এজন্য ভাবলাম যে ওদেরকে একটু এভাবে রান্না করে খাওয়াই, ভালো লাগবে ওদের। এজন্য আজকে রান্নাটা তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি, আপনাদেরও ভালো লাগবে দেখতে। তো এদিকে কয়েকটা কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখুন, এখন কিন্তু রান্নাটা হাফ হয়ে গেছে, আরও হাফ হবে। যাই হোক, আর কিছুক্ষণ জাল করে নেব, নিয়ে একটু উப்பு দিয়ে ধনে জিরার গুঁড়া ছিটিয়ে দেব। দেওয়ার পরে অবশ্যই নামিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এত ভিডিও কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলে গিয়েছি, যে আজকে রান্নাটা কিন্তু আমি যেটা জরুরি আর যেটা হচ্ছে রান্নার মশলা একটা আমি দেইনি। তো কি মশলাটা দিলাম না সেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যে আপনারা যেন বলতে পারেন কি মশলা। আজকে আমি মশলার নামটা ভেঙে বললাম না। তো আমি অপেক্ষায় থাকবো, কে কে কমেন্ট করে আমাকে বলতে পারেন, আমি তাকে কমেন্টের উত্তর দেব।